আমাদের এই অঞ্চলে আগে যেটা ছিল মুসলিম আমলে বা হিন্দু পিরিয়ডে, রাইট, আমাদের স্কুল অফ থটে আমরা কি বিশ্বাস করতাম, যিনি বিচার করবেন তিনি কে হবেন? তিনি হবেন ওই সোসাইটিতে এমবেডেড একজন পার্সন, সোসাইটির সব কিছুর সাথে তিনি সম্পৃক্ত থাকবেন। যেমন আমি যদি উদাহরণ দিই, একজন কাজী কে ছিলেন আসলে? এই অঞ্চলে যারা কাজী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতেন, মুঘল পিরিয়ডেও কিন্তু এখানে যারা কাজী ছিল এদেরকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখানকার রুলাররা দিত না, অ্যাপয়েন্টমেন্ট দিত কে? মুঘল গভর্নমেন্ট, মুঘল শাসকরা দিল্লি থেকে, রাইট? এবং যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো কাজী হিসেবে, অধিকাংশ ক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্টটা ছিল ফর লাইফ, সারা জীবন, রাইট? এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত কাজীর সন্তান আবার কাজী হতো, তার মানে তারা বংশ পরম্পরায় কাজী থাকতো, রাইট? এবং এই কাজীরা ওই যে একটা স্টেশনে সে বংশ পরম্পরায় কাজ করছে, এবং তার কাজ কিন্তু শুধু বিচার করা ছিল না, কাজীর কাজ মানে কাজী ও যে এমন না যে সকাল 9টার সময় গিয়ে আদালত খুলে বসে থাকতেন, এরকম না। কাজীর কাছে লোকজন নিয়ে আসলে উনি আদালত বসাতেন। তার মানে ওনার যেটা ছিল, ওনার একটা দরবার ছিল, ওখানে লোকজন আসতো, উনি একই সাথে কাজী ছিলেন। এবং এই কাজী মানে শুধু বিচার করার কাজী নয়, যে বিয়ের কাজী যেটা বলি, বিয়ে পড়ানো, এটা ওনার কাজ ছিল। এই জন্য এখনও যারা দেখবেন কাজী অফিস বলি আমরা, রাইট? তার মানে বিয়ে পড়ানোটা ওনার কাজ। সোসাইটির লোকজন সেই সময়ে যে বিভিন্ন ডকুমেন্ট, যেগুলো রেজিস্ট্রেশন, এখন যে রেজিস্ট্রেশন অফিস আছে, এই রেজিস্ট্রেশনের কাজও করতো কে? কাজী। কাজী কিন্তু একই সাথে ছিলেন আপনার যদি দেখেন ওই মসজিদের ইমাম, মানে ইমামতির দায়িত্ব উনি পালন করতেন। তার মানে এক ধরনের সোশ্যাল লিডারশিপ ছিল, এবং উনি সোসাইটির সবার সাথে ইমবেডেড অবস্থায় কাজ করতেন, রাইট? তার মানে যে নিরপেক্ষতা মানে যে এক ধরনের সোশ্যাল এক্সক্লুশন, আমাকে সবার থেকে আলাদা হয়ে থাকতে হবে, আইসোলেশনে, এই কনসেপ্টটা আমাদের এখানে ছিল না। এই কনসেপ্টটা কিন্তু ব্রিটিশ কনসেপ্ট, যে জাজ যে হবে সে সবার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতে হবে, এবং সে একটা স্টেশনে বেশি সময় থাকবে না। তার মানে ওই স্টেশনের সাথে সে ওই লোকালিটির সাথে মিশে গেলেই সে নষ্ট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা এখনও বিশ্বাস করি। কিন্তু আমাদের আগের কনসেপ্টটা ছিল না, সে ওই লোকালিটির সাথে মিশে গেলেই তার পক্ষে হয়তো বিচার করাটা মানে অবজেক্টিভ না হওয়া তার জন্য খুব কঠিন কাজ হবে। এখন এই যে দুটো স্কুল অফ থটে, এখন এটা তো হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন, বর্তমানে আমরা কোথায় যেতে পারি, এটা আবার খুব জটিল প্রশ্ন। মানে আবার ওই সেই মানে সোশ্যালি ইমবেডেড কাজেই ওটাকে আসলে ওই জায়গায় রিটার্ন করা সম্ভব কি না? প্রবাবলি উত্তর হলো না, রাইট? কিন্তু ওই যে ইয়েস, আপনার ওই পয়েন্টটা রাইট, যে মানে আমি এক্সক্লুডেড থাকলেই যে আমি অবজেক্টিভ হব বা একজন জাজ অবজেক্টিভ হবে, দিস ইজ মোর এ মিথ দ্যান এ রিয়েলিটি, রাইট? তার মানে আপনি একেবারে সোশ্যাল এক্সক্লুশন মেনটেন করেও আপনি জঘন্য রকমের পার্শিয়াল জাজ হতে পারেন।